सूर्यकोटि समप्रभ निर्विघ्नं कुरु मे देव सर्वकार्येषु सर्वदा। ওম বক্রতুণ্ডায় হোম। নমস্কার, জ্যোতিষ দর্পণ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। শ্রাবণ মাস শিবের মাস, কারণ এই 12টা মাসের মধ্যে শ্রাবণ মাসের মাহাত্ম্য কিন্তু অপরিসীম। তাই আমি বারবার করে আপনাদেরকে জানাচ্ছি, আপনি যে কোনো বিপদে আছেন, যে কোনো সমস্যায় আছেন, অতি অবশ্যই এই শ্রাবণ মাসে শিবজির আরাধনা করুন, কারণ তিনিই হচ্ছেন সৃষ্টিকর্তা। তাই আপনার জীবনের যে কোনো সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য আমি অতি অবশ্যই আগের দুটো এপিসোডে আপনাদেরকে বলেছিলাম শিবজিকে কিভাবে অভিষেক করতে হয়, শিবজিকে কিভাবে জাগ্রত করতে হয়, শিবজিকে প্রথম সোমবার থেকে চতুর্থ সোমবার অর্থাৎ কি কি তাকে অর্পণ করলে শিবজির আশীর্বাদ পাওয়া যায়। তাই আজকে আমি আলোচনা করব অতি অবশ্যই শিবজিকে কেন বেলপাতা দেওয়া হয়, শিবজির বেলপাতা এত প্রিয় কেন। সবার আগে আপনাদের জানা দরকার, দেখুন শিবজির সব থেকে আভূষণ যখন আমরা শৃঙ্গার করাই, অর্থাৎ তাকে যখন বেশভূষা দিয়ে, যখন টিপ পরিয়ে যখন তাকে আমরা একটা শৃঙ্গার করিয়ে তুলি, তখন কিন্তু বেলপাতা তার কাছে সব থেকে প্রিয়। একটা বেলপাতা মানুষের জীবনের ভাগ্যকে বদলে দিতে পারে। তাই অতি অবশ্যই আমরা বেলপাতা সাধারণত কি পাই, 3টে পত্র অর্থাৎ 3টে যুক্ত ফলক যুক্ত আমরা বেলপাতা পেয়ে থাকি। কিন্তু যদি আপনি হিমালয়ের দিকে যান, সেখানে 7টা বলুন, 9টা বলুন, 5টা বলুন ফলকযুক্ত অনেক সময় দেখা যায়। অতি অবশ্যই বেলপাতা, ফলকযুক্ত বেলপাতা, সেই বেলপাতা দিয়ে যদি আমরা পুজো করতে পারি, তাহলে কিন্তু আমাদের মনের আশা, মনের বাসনা, মনের স্বপ্ন আমাদের কিন্তু পূরণ হতে পারে। সেটা কি দুর্লভ, সেটা দুর্লভ। কিন্তু যদি কোনোদিন কোনো সময় যদি আপনি পেয়ে যান, সেটাকে যত্ন সহকারে, যেখানে আপনি শিব মন্দির পাবেন সেখানে 7টা হোক 9টা হোক ফলকযুক্ত যদি পেয়ে গেছেন কোথাও ঘুরতে গিয়ে, তাহলে শিবজির মাথায় ওটাকে রেখে যদি একটু গঙ্গা জল দিয়ে দিতে পারেন, আপনার মনোবাসনা কিন্তু অতি অবশ্যই পূরণ হবে। ঠিক তেমনি সাধারণত 3টে ফলকযুক্ত বেলপাতায় আমরা কিন্তু শিবজির পূজা এবং আরাধনা করে থাকি, শিবজির পুজো এবং আরাধনা করে থাকি। তাই অতি অবশ্যই এই অখণ্ড 3টে বেলপাতা যুক্ত অর্থাৎ 3টে অখণ্ড পাতাযুক্ত বিল্লপত্র সন্নিহিত হয়ে একত্রে বলা হয় কি, একে বলা হয় ত্রিকালেশ্বর, অর্থাৎ ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের সাথে তুলনা করা হয়েছে। যদি আপনি শ্রাবণ মাসে যদি 30টা দিন নাও দিতে পারেন, 4টে সোমবার পড়েছে এবছর, 4টে সোমবারে 108টা বেলপাতা নিয়ে যদি তার মধ্যে সাদা চন্দন প্রলেপ করে শিবজির মাথার উপর রেখে অভিষেক করতে পারেন, আমি 100% আপনাকে বলছি আপনার মনোবাসনা পূর্ণ হবেই হবে। ঠিক তেমনি যদি ওই 108টা বেলপাতার মধ্যে 3টে ফলকযুক্ত, প্রতিটার মধ্যে রাম লিখে যদি শিবজির মাথায় অর্পণ করে অভিষেক করতে পারেন, তাহলেও কিন্তু আপনার মনোবাসনা পূর্ণ হবে। দেখুন, এটা কিন্তু করতে গেলে একটু আপনাকে ধৈর্য ধরতে হবে। ঠিক তেমনি তার সাথে সাথে অতি অবশ্যই ধূত্রা ফুল এবং আকন্দ ফুল সহযোগে যদি শিবজিকে আরাধনা করা যায়, তাহলে অতি অবশ্যই আপনার মনোবাসনা পূর্ণ হবে। এর ফলে আপনি কি করবেন, যখনই আপনি শিবজির আরাধনা করবেন, শিবজির মন্ত্রপাঠ করবেন, শিবজির অভিষেক করবেন, জাগ্রত করবেন, তখনই দেখবেন আপনার মধ্যে থেকে একটা ঐশ্বরিক শক্তি আস্তে আস্তে অতি অবশ্যই দেখতে পারবেন আপনার মধ্যে শুরু হয়ে গেছে ঐশ্বরিক শক্তি। কারণ প্রতিটা মানুষের মধ্যেই কিন্তু ঐশ্বরিক শক্তি আছে। সেটা কি হয়, ধ্যান এবং জবের মধ্যে দিয়ে শুরু হয়। যখনই আপনি মন্ত্র উচ্চারণ করবেন, ওম নমঃ শিবায় যখনই বলা শুরু করবেন, তখনই দেখবেন আপনার মনের মধ্যে থেকে একটা অন্যরকম অনুভূতি সৃষ্টি হবে। ঠিক তেমনি তার সাথে সাথে ধর্ম, অর্থ, কাম এবং মোক্ষ সবই কিন্তু আপনি প্রাপ্তি করতে পারবেন এই শিবজিকে পুজো করে, শিবজির আরাধনা করে। তাই অতি অবশ্যই বলবো, এই শ্রাবণ মাস শুভ মাস, এই সময়টাকে আপনারা হারাবেন না, এই সময়টাকে আপনারা যেতে দেবেন। দেখুন, আমরা কিন্তু সময়ের আধীন, গ্রহরা আমাদের পরিচালনা করে, আপনি মানুন বা না করুন মানুন, কিন্তু এই সময় এই একটা মাস গ্রহরা সব আধীন হয়ে যায় শিবের। তাই এই সময় যদি আমরা মহামৃত্যুঞ্জয় কবচ ধারণ করতে পারি, তার সাথে সাথে কালসর্পদোষের কবচ ধারণ করতে পারি, তার সাথে সাথে প্রজাপতির কবচ ধারণ করতে পারি, তার সাথে সাথে নীল সরস্বতীর কবচ যদি ধারণ করতে পারি স্টুডেন্টদের জন্য, তাহলে কিন্তু আমরা সেই কবচের মাহাত্ম্য কিন্তু হাজার হাজার গুণ কিন্তু বেড়ে যায়। তার সাথে সাথে অতি অবশ্যই বলবো, শ্বেত পদ্ম অর্থাৎ সাদা পদ্ম বেলপাতা
আকন্দ ফুল, ধূত্র ফুল দ্বারা যদি শিবজিকে অভিষেক করা হয়, শিবজিকে পুজো করা হয়, তাহলে আপনার জীবনে মোক্ষ লাভ হবে এবং আপনি বহু সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। দীর্ঘ আয়ু লাভের জন্য আমরা কি করি? আমরা সারা জীবন নিরোগ যাতে থাকি, আমাদের জীবনে যাতে কোনো রোগ না আসে, দীর্ঘ আয়ু লাভের জন্য আমরা সাধারণ মানুষ যারা আছেন তারা কি করেন? মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করে, এবং বড় বড় মুনি ঋষিরাও কিন্তু মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করে। এই মহামৃত্যুঞ্জয় মন্ত্রের মধ্যেই কিন্তু অনেক কিছু লুকিয়ে রয়েছে যেটা আপনারা জানেন না, আবার অনেকে জানেনও। তাই যদি জীবনে সঠিকভাবে চলতে যান, যাতে নিরোগ থাকতে চান, আপনার জীবনে যাতে কোনো রোগ না হয়, তার জন্য বলবো এই শ্রাবণ মাসে যদি আপনি প্রতিদিন 108 বার করে মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করতে পারেন, তার সাথে সাথে 1 লক্ষ, অতি অবশ্যই বলবো 1 লক্ষ দুব্বা যদি শিবজিকে অর্পণ করতে পারেন, তাহলেও কিন্তু আপনার দীর্ঘ আয়ু অতি অবশ্যই হবে। যেসব বাড়ির লোকেরা, যেসব বাড়ির ফ্যামিলিতে দেখবেন যারা সিনিয়র আছেন, তারা বহুদিন ধরে রোগে ভুগছেন, ডাক্তার হসপিটাল করতে করতে আপনার মাথা খারাপ হয়ে যাচ্ছে, প্রচুর পয়সা চলে যাচ্ছে, কিছুতে সে ঠিক হচ্ছে না, তাহলে তাকে অতি অবশ্যই মহামৃত্যুঞ্জয় একটা কবচ পরিয়ে দিন। তার সাথে সাথে অতি অবশ্যই বলবো তাকে অতি অবশ্যই তার সামনে মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করতে শুরু করে দিন আপনারা বাড়িতে, এবং তার হাত দিয়ে অতি অবশ্যই বলবো 1 লাখ যদি দুব্য তার হাত দিয়ে আপনি গিয়ে যদি কোনো শিব মন্দিরে দান করে আসতে পারেন, তাহলে দেখবেন সে অতি অবশ্যই ভালো হয়ে যাবে, তার নাম গোত্র যে রোগে ভুগছে। ঠিক তেমনি অতি অবশ্যই বলবো পুত্র লাভের জন্য এই শ্রাবণ মাসটা কিন্তু অপরিসীম। এই মাসটার মধ্যে কিন্তু লুকিয়ে রয়েছে আমাদের জীবনের ভালো এবং মন্দ। তার আগে কি চলে এসে দেখি একজন। হ্যাঁ, নমস্কার, কে আছেন? আমি বর্ধমান থেকে বলছি। বর্ধমান থেকে বলছেন, বলুন দাদা। হ্যাঁ, আমি আমার বৌমার জন্য একটু জানবো, বুঝলেন? হ্যাঁ, আমার বৌমার জন্য। আপনার বৌমার জন্য জানবেন, বলুন। ছেলের সম্বন্ধে জানা হয়ে গেছে? ছেলের সম্বন্ধে জানা হয়নি। আচ্ছা, বলুন। বৌমার নাম কি আছে? শ্রেয়া ঘোষ। শ্রেয়া ঘোষ। ডেট অফ বার্থ বলুন। 19/3/2000। 19/3/2000 সালে জন্ম। শুনুন, 19 হচ্ছে 1 আর 9 কম্বাইন্ড, অর্থাৎ এখানে হচ্ছে কি রবি এবং সেনাপতির, অর্থাৎ রবি আর মঙ্গলের। রবি হচ্ছে কে? রবি হচ্ছে আমাদের, আমরা যদি রবিকে হিসাব করি রামের সাথে আমরা তুলনা করি আমাদের জ্যোতিষ শাস্ত্রে, রবি হচ্ছে রামের সাথে যখনই আমরা তুলনা করব, সেনাপতি হচ্ছে, অর্থাৎ 9 হচ্ছে সেনাপতি। তা আপনার বৌমার মধ্যে তেজস্বিতা ভাব, একটা জৌলস ভাব, একটা চটজলদি, মানে যে কোনো জিনিস খুব ছটপটে থাকবে, এবং তার সাথে সাথে যেখানে ওনার কদর থাকবে না, যেখানে তার আপনার বৌমার অস্তিত্ব থাকবে না, সেখান থেকে সে সরে যাবে, এবং চটজলদি অন্যায় হলে মুখের উপর কথা বলে দেয়, তাই তো? হ্যাঁ ঠিক বলেছেন দাদা, আমি ঠিকই বলি, আমি খারাপ বলি না। আমি যখন অ্যাস্ট্রোলজি যে জিনিসটা শিখেছি, শুধু নিউমেরোলজি অনুযায়ী শুধু বলা শুরু করেছি, এখনো আপনার ডেট অফ বার্থ, টাইম বার্থ নিইনি। কারণ একটা মানুষের নিউমেরোলজি এবং তার সাথে যদি জ্যোতিষটা যদি একসাথে করা যায়, জীবনের বহু জায়গা থেকে সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। এবার বলুন জন্মের সময় বলুন। জন্মের সময় সকাল 6:30। হ্যাঁ, সকাল 6:30। সকাল 6:30। কোথায় জন্মেছিল? হুগলি পশ্চিম পাড়া। হুগলিতে। আচ্ছা, এবার আমি চলে আসি। রবিবার জন্ম ছিল? হ্যাঁ, রবিবার জন্ম ছিল। আচ্ছা, আমি এক এক করে বলছি দাদা, খুব। এবার দেখুন, মীন লগ্ন আপনার বৌমার, বুঝেছেন? সিংহ রাশি, পূর্ব ফাল্গুনী নক্ষত্র, শুক্রের নক্ষত্রে জন্মগ্রহণ করেছে। গণ হচ্ছে নরগণ, এবং স্বর্ণ পায়ে জন্মেছে। সবার আগে বলবো, ইস্যু হয়েছে, বাচ্চা কাচ্চা হয়েছে আপনার? না, বাচ্চা হয়নি। হ্যাঁ দাদা, দেখুন আমি জায়গাগুলো আপনাকে ধরে দিচ্ছি। ক বছর বিয়ে হয়েছে? 5 বছর। 5 বছর। এখনো কিন্তু সন্তান প্রাপ্তির জায়গা দেখাচ্ছে না, যদিও আসছে, মিসক্যারেজ হয়ে যাচ্ছে, তাই তো? এখনো অব্দি হয়নি, কিন্তু হয়ে যাবে। ওয়েট অ্যান্ড সি। জায়গা মতন আসলেই, গ্রহরা আমরা গ্রহদের আধীন, যখনই এই গ্রহ ট্রানজিট করবে তখনই কিন্তু জায়গা দেখাচ্ছে। ওয়েট অ্যান্ড সি, সেই টাইমটা হয়ে গেছে। দেখুন, এই জন্মছকে শনি এবং মঙ্গল অতি অবশ্যই একই ঘরে থাকার দরুন মাঝে মধ্যেই চোট আঘাত লাগার যোগ আছে। কি বললাম, বুঝতে পেরেছেন? চোট আঘাত লাগার জন্য আছে। আপনার বৌমা যে অনুপাতে কর্ম করবে, যে অনুপাতে এফোর্ট দেবে, সেই অনুপাতে রেজাল্ট পাবে না আপনার বৌমা। কি বললাম, বুঝতে পেরেছেন? কারণ কাল সর্প দোষ আছে জন্ম ছকে আপনার। হ্যালো,
এবং তার সাথে সাথে যেহেতু মীন রাশির জাতক, মীন লগ্নের জাতক এবং সিংহ রাশি, মীন লগ্নের জাতক একে বলবেন অতি অবশ্যই জল বেশি খেতে। জল যদি কম খায় তাহলে কিন্তু গায়নে সমস্যা দেখা দেবে। গায়নে সমস্যা হচ্ছে, হ্যাঁ হচ্ছে, হ্যাঁ। সম্ভাবনাটা তাহলে অতি অবশ্যই ডাক্তারি পরামর্শ নিন। আর অতিরিক্ত যদি আরো বিশ্লেষণ জানতে হয় তাহলে অতি অবশ্যই আমার যে নাম্বার দুটো যাচ্ছে সেই নাম্বারে ফোন করে নেবেন, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ তাহলে আপনাকে আমি একটা জিনিস বলে দিলাম, কিন্তু এর সন্তান ভাগ্য যোগ দেখাচ্ছে। এখন চন্দ্রের দশা চলছে, মাঝে মধ্যে মঙ্গলের শুরু হতে চলেছে। চন্দ্রের দশা এই বছর কেটে যাবে, যখনই কেটে যাবে তখন তারপরে মঙ্গলের দশা শুরু হবে, তখনই কিন্তু এর কনসেপ্ট অর্থাৎ বাচ্চা আসার যোগ দেখাচ্ছে। এটাও আপনাকে আমি বলে দিলাম, ঠিক আছে দাদা? তার জন্য একে একটা অতি অবশ্যই কি করতে হবে, প্রজাপতি অর্থাৎ একে গোপাল কবচ একটা ধারণ করাতে হবে। ওকে দাদা। হ্যাঁ, যেটা আমি আলোচনা করছিলাম, জন্মছকে এই যে দেখা যাচ্ছে যে অতি অবশ্যই কেন বারবার মিসক্যারেজ হয়ে যাচ্ছে, তাই জন্য আমি এবার বলবো শিবজিকে কিভাবে পুজো করবেন। শিবজি হচ্ছেন সৃষ্টিকর্তা, আপনার চোখের জলই কিন্তু বুঝাতে পারেন একমাত্র স্বয়ং শিবজি। আপনি ভক্তি ভরে তাকে তার শরণাপন্ন হয়ে যান। তার শরণাপন্ন যখনই হবেন তখনই দেখবেন আপনার মনের আশা পূরণ হবে। তাই অতি অবশ্যই পুত্র লাভের জন্য এই শ্রাবণ মাস, শুভ মাস, এই পবন মাস, কেন এই সময়টাকে আপনারা হারাচ্ছেন? তাই শ্রাবণ মাসে অতি অবশ্যই বলবো 1 লক্ষ যদি ধুত্রা ফুল জোগাড় করতে হবে। 1 লক্ষ ধুত্রা ফুল দিয়ে শিবজিকে পূজা করুন, শিবজির অভিষেক করুন, শিবজিকে জাগ্রত করুন। দেখুন আপনার অতি অবশ্যই আপনার সন্তান অতি অবশ্যই আপনার কিন্তু কনসেপ্ট অর্থাৎ যারা সন্তান প্রাপ্তির জন্য এই যে দেখুন 6 বছর হয়ে গেল, 7 বছর হয়ে গেল, এখনো সন্তান আসছে না, বারবার আসলেও মিসক্যারেজ হয়ে যাচ্ছে, তাহলে তাদেরকে বলবো এই যে ছোট্ট একটা উপায়, সেটা যদি উপায়টা করতে পারে তাহলে অতি অবশ্যই তার কিন্তু সন্তান ভাগ্যের যোগ দেখাচ্ছে। ঠিক তেমনি তার সাথে সাথে অতি অবশ্যই হলো যশ লাভের জন্য। আমরা যশ লাভের জন্য কি করি? আমাদের নাম যশ প্রতিপত্তির জন্য আমরা বহু পরিশ্রম করি, বহু উপায় করি, কিন্তু শিবজির আরাধনা করুন। আপনাদেরকে বলবো শিবজির যখনই আরাধনা করবেন অতি অবশ্যই সাদা পদ্ম ফুল দিয়ে শিবজির মাথার উপর প্রতিদিন যদি শিবজির মাথার উপর একটা করে সাদা পদ্ম ফুল দিয়ে তাকে যদি অভিষেক করতে পারেন, তার জাগ্রত করতে পারেন, তাহলে কিন্তু আপনার জীবনে অতি অবশ্যই যশ লাভ দেখাচ্ছে। তার সাথে সাথে অতি অবশ্যই লজ্জাপতির পাতা, আপনারা নিশ্চয়ই জানেন, লজ্জাপতির পাতা দিয়ে যদি শিবজিকে অভিষেক করতে পারেন, শিবজির পূজা পাঠ করতে পারেন, শিবজির আরাধনা করতে পারেন, মা লক্ষ্মী আপনার বাড়ি ছেড়ে যাবে না। মিলিয়ে নিয়ে আমার কথাগুলো, একদম অথেন্টিক কথা, বাস্তব কথা। যদি লজ্জাপতির পাতা দিয়ে আপনি শিবজিকে পুজো করতে পারেন, শিবজির আরাধনা করতে পারেন, শিবজিকে অভিষেক করতে পারেন, মা লক্ষ্মী আপনার বাড়িতে স্থির হয়ে যায়। কারণ মা লক্ষ্মী খুব চঞ্চলা, এটা মাথায় রাখবেন। মা লক্ষ্মী খুব চঞ্চলা। মা লক্ষ্মী কার বাড়িতে যাবে, কার কোন বাড়িতে যাবে, কোন বাড়িতে যাবে, কখন যাবে, কিন্তু ভেদাভেদ রাখেনি। সবার বাড়িতে মা যায়, কিন্তু কার বাড়িতে কতদিন স্টে করবে অর্থাৎ কতদিন সেখানে স্থায়িত্ব থাকবে সেটা কিন্তু মা লক্ষ্মী নিজে ঠিক করে। তাই মা লক্ষ্মীকে ধরার জন্য, মা লক্ষ্মীকে পাওয়ার জন্য আপনাকে অতি অবশ্যই বলবো এই ছোট্ট উপায়টা করুন। কি উপায়টা করতে হবে? আপনাকে লজ্জাপতির পাতা দিয়ে শিবজিকে অভিষেক করুন, শিবজির আরাধনা করুন, দেখুন আপনার ভাগ্যের চাকা ঘুরতে শুরু করে দেবে। আপনার যে অর্থপ্রাপ্তি নিয়ে বারবার সংকটে পড়ছিলেন, ইনকাম করছিলেন কিন্তু টাকা ধরে রাখতে পারছিলেন না, কোনো না কোনো কারণে আপনার অর্থ ব্যয় হয়েই যাচ্ছিল, সেই জায়গা থেকে আপনি মুক্তি পাবেন অতি অবশ্যই। এই যে ছোট ছোট উপায়গুলো আপনাদেরকে আমি বললাম, এইগুলো করে দেখুন, বিশাল বিশাল সফলতা পাবেন। তার আগে আপনাদেরকে আমি বলবো অতি অবশ্যই একটা অ্যানাউন্সমেন্ট করব। 12 তারিখ অর্থাৎ আগামী শনিবার দিন আপনারা আমাকে পাচ্ছেন দুর্গাপুরে। দুর্গাপুরে কোথায় পাচ্ছেন? দুর্গাপুরে আপনারা পাচ্ছেন বেনাচিতিতে। আমার যে ফোন নাম্বার দুটো আছে 7603030671, আর একটা নাম্বার হচ্ছে 9051560155। এই নাম্বার দুটোতে ফোন করে আপনারা কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারেন। যারা দুর্গাপুর বলুন, আসানসোল বলুন, রানীগঞ্জ বলুন, বর্ধমানের লোকেরাও কিন্তু দুর্গাপুরে এসে আমার সাথে যোগাযোগ করতে পারেন। তাই অতি অবশ্যই ফোন নম্বরে আপনারা যোগাযোগ করে নিন। আমি কখন কোথায় বসি সব ডিটেলস আপনারা বলে দেবেন। ঠিক তেমনি তার সাথে সাথে 24 তারিখ আমি মালদা থাকছি। 24 তারিখ আমি মালদা থাকবো।
এবং 25 এবং 26 তারিখ আমি থাকছি কোথায়? শিলিগুড়িতে। একটু ডেটটা চেঞ্জ করেছি, যেহেতু মালদার বাসীরা প্রচুর ফোন করছে, তাই এবার আমি ভাবলাম না, এই 24 তারিখ আমি তাহলে একবার তাদের সাথে সাক্ষাৎ করে আসি। 24 তারিখে আপনারা আমাকে পাচ্ছেন মালদা, এবং 25 এবং 26 তারিখ আপনারা পাচ্ছেন আমাকে শিলিগুড়িতে। শিলিগুড়িতে আমার একটাই ঠিকানা, বিগত 10 বছর ধরে একই জায়গায় বসে আছি, ভেনাস মোড়, হোটেল গোল্ডেন মোমেন্ট, যাদব সমিতির ঠিক উল্টো দিকে 143 নম্বর হিলকার্ড রোড। এখানে আপনারা কিন্তু আপনারা অতি অবশ্যই পাচ্ছেন। আর প্রতিদিন পাচ্ছেন আমাকে মধ্যমগ্রামে বিকেল 4টে থেকে রাত্রি 8টা অবধি। বৃহস্পতিবার করে আপনারা আমাকে পাচ্ছেন বেলুড়ে লালবাবা কলেজের উল্টো দিকে। ঠিক তেমনি আপনারা আমাকে পাচ্ছেন শনিবার করে অতি অবশ্যই ল্যান্সডাউন শিশুমঙ্গল হসপিটালের ঠিক উল্টো দিকে 143 নম্বর, অতি 143 নম্বর, ওইখানে আপনারা পেয়ে যাচ্ছেন। তাহলে অতি অবশ্যই যে জায়গাগুলো বললাম, যদি মনে করছেন আমার সাথে যোগাযোগ করবেন আপনার মনোবাসনা জানার জন্য, আপনার জন্মকুণ্ডলী নিয়ে, তাহলে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন। এবার চলে আসবো, শিবজির সাথেই কিন্তু জড়িয়ে রয়েছে স্বয়ং কুবেরজি। যখনই আপনি কুবেরজিকে বাড়িতে প্রতিষ্ঠা করবেন, যারা অর্থ সংকটে খুব ভুগছেন, অর্থ সংকটে কোন সোর্স অফ ইনকাম আপনার হচ্ছে না, দেখে নিন সবার আগে বাস্তুমতে আপনার উত্তর দিকটা কেমন আছে। যদি উত্তর দিকটা ড্যামেজ থাকে, উত্তর দিকটা বলে আমাদের সোর্স অফ ইনকাম, উত্তর দিককে বলা হয় আমাদের জলের দিক, উত্তর দিককে বলা হয় হিমালয়ের দিক বাস্তুমতে। যদি আপনার বা উত্তর দিককে বলা হয় আমাদের শিবের দিক। উত্তর দিক যদি আপনার মানে খারাপ থাকে বাস্তুতে, তাহলে কিন্তু আপনি ইনকামের রাস্তা খুঁজে পাবেন না, বা ইনকাম করলেও মাসের শেষে অন্যের কাছে গিয়ে আপনাকে ধার চাইতে হবে, অর্থাৎ অন্য কাছে আপনাকে ধার দেনা করতে হবে। তাই উত্তর দিকটা আগে ঠিক করুন। সেটা নিয়ে আমি আলোচনা করবো, এই শ্রাবণ মাসের পর থেকেই বাস্তু নিয়ে আলোচনা করব। ঠিক তার সাথে সাথে অতি অবশ্যই বলবো, তার জন্য অতি অবশ্যই বাড়িতে একটু কুবেরজি রাখান। উত্তর দিকের দেওয়ালে যদি আপনি বাড়িতে কুবেরজিকে রাখতে পারেন, বা আপনার সিংহাসনে যদি কুবেরজিকে বসাতে পারেন, তাহলে কিন্তু অতি অবশ্যই আপনার জীবনে কোনোদিন অর্থের অভাব হবে না, অর্থের অভাব হবে না। তাই অতি অবশ্যই এই যে পাবন মাস, শুভ মাস, শ্রাবণ মাসে অতি অবশ্যই আমি যে উপায়গুলো বলছি, আমি যে অনুষ্ঠানগুলো করছি, যদি অসুবিধা হয় তাহলে আপনাকে বলবো অ্যাস্ট্রো মৃত্যুঞ্জয় নাগ, ASTRO, অ্যাস্ট্রো মৃত্যুঞ্জয় নাগ। এই যে চ্যানেলটা, আমার একটা ফেসবুক চ্যানেল আছে, একটা ইউটিউব চ্যানেলও আছে, সেখানে গিয়েও আপনারা সার্চ করলে আমার এই শিবের অনুষ্ঠানগুলো কিন্তু দেখতে পারবেন। এবার আমি চলে আসব, অতি অবশ্যই যখনই আপনি শিবজিকে আরাধনা করবেন, শিবজিকে অভিষেক করবেন, তার আগে অতি অবশ্যই গণেশজির আরাধনা করতে হয়। গণেশজি হচ্ছে আমাদের প্রথম পূজ্য দেব। যে কোনো শুভ কাজে করার মুহূর্তে, যে কোনো শুভ কাজে যাওয়ার আগে অতি অবশ্যই বলবো গণেশজির আরাধনা করা উচিত, গণেশজির মন্ত্রপাঠ করা উচিত। গণেশজিকে আগে তার মন্ত্রপাঠ করার পর কিন্তু আপনাকে কুবেরজির মন্ত্রপাঠ করতে হয়। কুবেরজির বীজ মন্ত্র হলো ধাম, ধয়াকার মা ধাম, লিখে নিন। কুবেরজির বীজ মন্ত্র হলো ধাম, এবং তারপরে আপনি শিবজির আরাধনা করুন। হ্যাঁ, নমস্কার, কে আছেন? নমস্কার, হ্যাঁ আমি খড়গপুর থেকে কথা বলছি। হ্যাঁ দিদি বলুন। হ্যাঁ, আমি আমার ব্যাপারে একটু জানতে চাই। তোমার ব্যাপারে জানতে চাই। তোমার বয়স কত? আমার বয়স এই 30+। 30 বছর বয়স। কেরিয়ার নিয়ে জানতে চাইছো? না, বিবাহিত জীবন আর কেরিয়ার। আচ্ছা, বলো তোমার ডেট অফ বার্থ বলো, তোমার নামটা আগে বলো। জুলাই, দেবশ্রী সাউ। আচ্ছা বলো, এবার বলো। 29 জুলাই 29 জুলাই 94। 1994। দেখো তোমাকে আমি বলছি, তোমাকে তুমি বলছি, ঠিক আছে? হ্যাঁ, দেখো তোমার 29 তারিখ জন্ম। 29 তারিখকে আমি যদি এক সংখ্যায় নিয়ে আসি, তাহলে কত হচ্ছে? 2 হচ্ছে, তাই তো? হ্যালো, হ্যাঁ, শুনতে পাচ্ছি। 2 সংখ্যা হচ্ছে, তুমি হচ্ছে 2 সংখ্যার জাতক, অর্থাৎ তোমার ড্রাইভার নাম্বার হচ্ছে 2। তাহলে সবার আগে বলবো তুমি কালো রং থেকে দূরে থাকবে। যত ব্ল্যাক কালার পড়বে তত কিন্তু তোমার জীবনে নেগেটিভ এনার্জি, তুমি নেগেটিভ। ভালো, আমি করি না। হ্যাঁ, ব্যাস এইটা হচ্ছে তোমাকে সবার আগে বলবো। তোমার মাইন্ড বারবার ডাইভার্ট হয়। ডাইভার্ট মানে একটা করছো, কিছুদিন করার পর স্থিরতা নেই, আবার অন্যদিকে চলে যাও, এরকম কি মানসিকতা হয়? হ্যাঁ, কিন্তু তোমার কাছে কিন্তু ইউনিভার্সাল নাম্বার একটা আছে। ইউনিভার্সাল নাম্বার হচ্ছে, এখানে তোমার কাছে 6 রয়েছে। এটা কিন্তু সবার কাছে থাকে না। তোমার কাছে 6টা কিন্তু খুব ইউনিভার্সাল নাম্বার, অর্থাৎ তোমাকে দেখতে খুব সুন্দর। মানে এখন আমি কিন্তু শুধু ডেট অফ বার্থ নিয়েছি, না নিয়েছি টাইম, না নিয়েছি কিছু, কিন্তু তোমাকে খুব দেখতে সুন্দরী। তার সাথে সাথে তোমার যদি 30 বছর হয়েওছে, চট করে কেউ ধরতে পারবে না। পারবে? হ্যাঁ, পারে না। এবং তোমার শরীরের মুখমণ্ডলের মধ্যে একটা বিউটি স্পটও আছে। হ্যাঁ কিনা বলো?
হ্যাঁ আছে। দেখো এবার এই যে আমি এত ডেপথে গিয়ে বললাম কেন বলো তো, অনেকে ভাববে জানো তো, যারা এখানে আমার সাথে কথা বলছে ভাববে যে তোমার সাথে আমি চিনি, যে তুমি আমার পরিচিতি, তাই তোমাকে আমি এত কিছু বলতে পারছি। আদৌ যে অ্যাস্ট্রোলজিটা জানে সে ডিটেলসে সবকিছু বলতে পারে। কি বলছো, বুঝতে পেরেছো আমার কথাটা? হ্যাঁ বুঝতে পেরেছি। তোমাকে আমি যা যা বললাম কোথাও ভুল আছে? না না। এবার চলে আসো তোমার জন্মের সময় বলো। 9:30 PM। PM, রাত্রিবেলা জন্মেছো 9:30। কোথায় জন্মেছো? মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর। পশ্চিম মেদিনীপুরে জন্মেছো। দেখো তোমার বুধবার জন্ম ছিল। না শুক্রবার। হ্যাঁ, শুক্রবার। তোমার টাইম কত সালে জন্ম? 94। হ্যাঁ 1900 কত 29 জুলাই 7। আচ্ছা জুলাই, আচ্ছা জুলাই 1994, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা দাঁড়াও, ওই জন্য আমি আগে দেখে নিই যে এবার শুক্রবার বললে তো? হ্যাঁ হ্যাঁ। শুক্রবার। এবার আমি চলে আসবো তোমার রাশি এবং লগ্ন অনুযায়ী। হুম। দেখো তোমার মীন লগ্ন, জানো এটা? হ্যাঁ হ্যাঁ। মেষ রাশি, বর্তমানে তোমার শনি 7.5 প্রথম চরণ চলছে। গণ হচ্ছে দেবগণ এবং স্বর্ণপায়ে জন্মেছে। দেখো তোমার চন্দ্র আর কেতু এক ঘরে, বৃহস্পতি রাহু গুরু চণ্ডাল দোষ তোমার জন্মছকে আছে। দ্বাদশপতি লর্ড দ্বাদশেই বসে আছে। দেখো তোমাকে সবার আগে বলবো তুমি একটু জল বেশি করে খাবে। জল বেশি না খেলে কিন্তু তোমার গায়ের সমস্যা প্রচুর দেখা দেবে। গাইনোর সমস্যা ছিল। হ্যাঁ ছিল, অপারেশন হয়েছে। ও অপারেশন হয়ে গেছে। হুম। দেখো এইটা হচ্ছে সব থেকে বড় জিনিস। দেখো একটা অ্যাস্ট্রোলজার কোথা থেকে কোন ডেপথে গিয়ে এত বড় অ্যানালাইসিস করতে পারে। ঠিক তেমনি তার সাথে সাথে তুমি চটজলদি কোনো ডিসিশন নেওয়ার ফলে না মাঝে মধ্যে মাথা গরমও করে ফেলো। হ্যাঁ মাথা প্রচুর গরম। প্রচন্ড মাথা গরম করে ফেলো, কারণ এখানে বৃহস্পতি রাহু গুরু চণ্ডাল দোষ সৃষ্টি হয়েছে। কারণ তোমার দশমপতি লর্ড রয়েছে শত্রু ঘরে বসে আছে। বৃহস্পতির যে শুভতা তুমি লোকের জন্য করলেও জীবনে কোনোদিন সুনাম পাবে না, বদনামের শিকার হবে। হুম হুম হুম। হ্যাঁ কিনা বলো? হ্যাঁ একদম। এবার দেখো তোমার জন্মছকে অতি অবশ্যই রয়েছে কি বুধ, তোমার কিন্তু ট্যালেন্ট খুব ভালো। দেখো বুধ তোমার নিজের ঘরে বসে আছে, চতুর্থপতি লর্ড চতুর্থেই বসে আছে, ট্যালেন্ট তোমার খুব ভালো। কিন্তু এখানে যেটা দরকার, পঞ্চমপতি লর্ড কি হচ্ছে, পঞ্চমপতি লর্ড অতি অবশ্যই চন্দ্র রয়েছে, দ্বিতীয় ভালো জায়গায় রয়েছে। এবং তোমার যেটা হচ্ছে যে তোমার ভাগ্যপতি লর্ড মঙ্গল চলে গেছে শত্রু ঘরে। সেইখানে মাঝে মধ্যে তুমি যে অনুযায়ী এফোর্ট দাও, যে অনুযায়ী কাজ করতে যাও, সেই অনুযায়ী তুমি রেজাল্ট পাও না। না পাই না। এর কারণ হচ্ছে তোমার জন্মছকে কাল সর্প দোষ আছে, বৃহস্পতি রাহু গুরু চণ্ডাল দোষ আছে, এবং ভাগ্যপতি লর্ড চলে গেছে কোথায়, শত্রু ঘরে। যে মঙ্গলের যে এনার্জিটা তুমি কিন্তু সেটা পাচ্ছ না। সেই কারণেই কিন্তু তোমার মধ্যে মাঝে মধ্যে ফ্রাস্ট্রেশন শুরু হয়, একটা ডিপ্রেশনের দিকে তোমার কিন্তু যাওয়ার চিন্তা হয়ে যায়, তাই তো? আর ম্যারেজ লাইফের প্রবলেমটা কবে কি? হ্যাঁ ম্যারেজ লাইফের প্রবলেমটা কবে কি? দেখো তুমি কিন্তু মাঙ্গলিক নয়, তুমি কিন্তু মাঙ্গলিক ছাড়া বিয়ে করবে, তাহলেই তোমার জীবনটা ঠিক থাকবে। আমার বিয়ে হয়ে গেছে। তোমার বিয়ে হয়ে গেছে? হ্যাঁ 2 বছর হয়েছে। 2 বছর হয়েছে। তাহলে বলবো তোমার হাজবেন্ড কি কোনো ভালো মানে অ্যাকাউন্টের কোনো চাকরি করছে? ও সার্ভিস ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যালের। ইলেকট্রিক্যাল নিয়ে কাজ করছে, তাই তো? কারণ ওর সপ্তম প্রতিকার তোমার চতুর্থ আছে, এটা ভালো দেখাচ্ছে। কিন্তু তোমার জন্মছকে পরবর্তীকালে কিন্তু ইস্যু নিয়ে তোমার একটা প্রবলেম হতে পারে, তুমি কিন্তু সাবধানে থেকো। যদি কোনো কারণবশত ইস্যু, এটা খুব প্রবলেম হচ্ছে। হ্যাঁ ইস্যু যদি এসে যায় সেটাকে কোনোদিন মিসকরেজ করবে না। আমি কিন্তু বাবার করে ইস্যু যখনই আসবে তখনই কিন্তু ভালোভাবে ডাক্তারের পরামর্শ নিও। আর বাদ বাকি জানতে হলে আমার যে নাম্বার দুটো আছে সেই নাম্বারে তোমাকে যোগাযোগ করতে হবে, ঠিক আছে? ওকে। হ্যাঁ, যেটা আমি বারবার করে বলছিলাম, দেখুন এই জন্ম ছকের মধ্যেই কিন্তু আমাদের জীবনের ভূত ভবিষ্যৎ বর্তমান লুকিয়ে আছে। একটা মানুষের জীবনের ডেট অফ বার্থের উপর কিন্তু অনেক কিছু ক্যালকুলেশন করে দেওয়া যায়, তার জন্ম ছকের টাইম দরকার নেই। একটা নামের স্পেলিং মানুষকে জীবনকে অনেক জায়গায় নিয়ে যেতে পারে। তাই এই যে মেয়েটা দেখলাম, এই মেয়ের যদি জন্ম ছকের নামের স্পেলিংটা যদি একটু ঠিকঠাক করে দেওয়া যায়, তাহলে কিন্তু এই মেয়েটা জীবনে সফলতা পাবে। একটা নামের স্পেলিং কিন্তু মানুষের জীবনকে অনেক কিছু বদলে দিতে পারে। অর্থাৎ নিউমেরোলজি অনুযায়ী, অর্থাৎ সংখ্যাতত্ত্ব অনুযায়ী, আজকালকার যুগে সংখ্যাতত্ত্বের যুগে, অর্থাৎ
যদি আপনি নামের স্পেলিংটা যদি ঠিকঠাক করতে পারেন তাহলে কিন্তু আপনার ভাগ্যের চাকা অতি অবশ্যই ঘুরতে শুরু করবে। সেটা নিয়ে আলোচনা করব একদিন। তাহলে অতি অবশ্যই আজকে অনুষ্ঠান এখানে শেষ করব। আগামী শনিবার আপনাদের সাথে আমার দেখা হচ্ছে দুর্গাপুরে। যারা মনে করছেন আমার সাথে যোগাযোগ করবেন অতি অবশ্যই 7603030671, আর একটা নাম্বার হচ্ছে 9051560155। এই নাম্বার দুটোতে ফোন করে অতি অবশ্যই যোগাযোগ করতে পারেন। ভালো থাকুন, সুখে থাকুন, আনন্দ থাকুন। আবার বৃহস্পতিবার দিন রাত্রি 8টায় দেখা হচ্ছে লাইভ ফোন। নমস্কার।